ভাঙ্গা জরাজীর্ণ এই ঘরে 5 ওয়াক্ত নামাজ পড়েন এই অসহায় মা। দেখুন তিনি নামাজ পড়তেছে তার এই ভাঙ্গা ঘরে। নামাজি এই অসহায় মায়ের জন্য ভিডিওটি শেয়ার করুন। আপনার একটা শেয়ারের কারণে এই অসহায় মা কিছু সহায়তা পাবে। এই কনকনানি শীতের মাঝে ভাঙ্গা জরাজীর্ণ এই ঘরে অনেক কষ্ট করেই থাকে এই অসহায় মা। তিনি 5 ওয়াক্ত নামাজ পড়ে। তার ঘরের ভিতর অবস্থা যদি আমি আপনাদেরকে দেখাই, এই অসহায় মায়ের ঘরের ওপরের অংশটুকু যদি একটু দেখাই, দেখুন এখানে অল্প একটু টিন লাগানো আছে। আর এই সাইড দিয়ে দেখুন খ্যার এবং বিভিন্ন সালা বস্তা দিয়ে উপরের অংশটুকু করা এই অসহায় মায়ের। তার ঘরের দরজাটা দেখুন একদম বাঁশ দিয়ে করা। এই মা এখনো কান্না করতেছে আর আমাদেরকে বলতেছে, তিনি বলতেছেন আমি অনেক ইতিম, তাকে কেউ সহায়তা করে না। তার ঘরের যে আসবাবপত্রগুলো আছে দেখুন এখানে অল্প একটু চাল, এইটুকুই চাল, এখানে আর চাল নেই। এখানে তার হাঁড়ি পাতিলগুলো রেখে দিয়েছে। তার ঘরটি দেখুন একদম ছোট্ট একটা ভাঙ্গা জরাজীর্ণ ঘর। এই অসহায় মা এখানেই থাকে। এই যে দেখতে পাচ্ছেন তার ঘরটি। সবাই আমাকে সাহায্য করো বাবা, দয়া ধর্ম খেলে তোমার দয়া করে তোমার আগের মধ্যে ভালো আমাকে ঘরটা তৈরি করে দেন বাবা, ভাঙ্গা ঘর। দেখুন এই মা অনেক কান্না সুরেই বলতেছে আমরা যেন তাকে একটা ঘর নির্মাণ করে দেই। আপনারা যে যতটুকু পারেন এই অসহায় মাকে একটু সহায়তা করবেন, আমরা তাকে একটা ঘর নির্মাণ করে দেব। এই অসহায় মায়ের নিজস্ব কোনো জায়গা জমি নেই, অন্যের একটা জায়গায় এই অসহায় মা একটা ঘর করে আছে। একটা বাঁশঝাড়ের মধ্যে এই অসহায় মা ঘর করে আছে। সাইডে কোনো ঘর বাড়ি নেই, একটা পরিত্যক্ত বাঁশঝাড়ের মধ্যে এই অসহায় মা ঘর করে আছে। আমি সাইড থেকে যদি এই অসহায় মায়ের ঘরটি দেখাই, দেখুন ওপরের অংশটুকু দেখুন টিন নেই, শুধু সালা বস্তা দিয়ে ওপরে রেখে দিয়েছে এই অসহায় মা। তিনি এখনো কান্না করতেছে। আসলে তিনি অনেক অসহায় মানুষ, দেখুন তার চোখে অনেক পানি। আর এই মা তিনি এখানেই রান্না করে, তার নিজস্ব কোনো জায়গা জমি নেই, অন্যের জায়গায় এই ভাঙ্গা জরাজীর্ণ ঘরটি এই মা তিনি গ্রামে গ্রামে ভিক্ষা করে খায়। তাই আপনারা যে যতটুকু পারেন এই অসহায় মাকে একটু সহায়তা করবেন। এই অসহায় মায়ের যে ঘরের দরজা, এটাও দেখুন ঘরের দরজাটাও নেই এই অসহায় মায়ের। এই যে দেখতে পাচ্ছেন এই অসহায় মায়ের ঘরের দরজাটি বাঁশ চেয়ে নিয়ে আসছে, দরজাটা করছেন। দেখুন তিনি অন্যের কাছ থেকে বাঁশ চেয়ে নিয়ে এসে দরজাটা করছে। চাউল ওগুলা, এইটুকু চাউল আছে, ওইটুকু চাউল আর নেই। দেখুন এই মা বলতেছে তার এইটুকুই চাল, এখানে 2-2.5 কেজি চাল হবে, এইটুকু হলেই শেষ হয়তো। আপনারা যে যতটুকু পারেন 5 ওয়াক্ত নামাজকারী এই অসহায় মাকে একটু সহায়তা করবেন। এই যে তার ঘরের মাঝের অবস্থাটা দেখুন।